বাংলাদেশকে ছাড়াই শুরু হয়ে গেছে বিশ্বকাপ। তবে প্রথম ম্যাচেই পাকিস্তান এবং নেদারল্যান্ডস মুখোমুখি হয়েছিল। নাটকীয়তা ভরা এই ম্যাচে শেষ পর্যন্ত পাকিস্তান জয়লাভ করলেও তাদেরকে জিততে অনেক ঘাম ঝরাতে হয়েছে। এক পর্যায়ে নেদারল্যান্ডস মনে হচ্ছিল যে তারা ম্যাচটা জিতে নিছে, কিন্তু ওই যে এক্সপিরিয়েন্সের ঘাটতি, অভিজ্ঞতার ঘাটতি এবং কিছু কৌশল ব্যর্থ হওয়ার কারণে অবশেষে নেদারল্যান্ডস পরাজিত হয়েছে। এখন পাকিস্তান জয়লাভ করলেও এই ম্যাচে নেদারল্যান্ডস যেভাবে পাকিস্তানকে ভয় ধরিয়ে দিয়েছিল, তাতে পাকিস্তান মূলত ভারতের সাথে 15 তারিখে অনুষ্ঠিত ম্যাচটি বয়কট করবে তারা আগে থেকে জানিয়ে দিয়েছে। এখন এই ম্যাচটি নিয়ে তারা আবার নতুন করে ভাবনা চিন্তা করবে কিনা, এটা এখন সবথেকে বড় প্রশ্ন তৈরি করেছে। পাকিস্তানকে যদি সুপার 8-এ উঠতে হয় তাহলে অবশ্যই গ্রুপে যে 5টি দল রয়েছে তার ভিতরে সেরা 2টা দলের ভিতরে থাকতে হবে পয়েন্ট তালিকায়। যদিও এই গ্রুপে শক্তিশালী দল হিসেবে পাকিস্তান এবং ইন্ডিয়া রয়েছে, কিন্তু কোনো একটা ম্যাচ যদি সেটা যুক্তরাষ্ট্র বা নেদারল্যান্ডস যে কোনো একটা দলের কাছে যদি পাকিস্তান হেরে যায়, তাহলে তাদের পরবর্তী রাউন্ডে যাওয়া বা সুপার 8-এ ওঠা অত্যন্ত কষ্টকর হয়ে যাবে এবং এই পরিসংখ্যানটা পাকিস্তান ভালোভাবে জানে। তারপরেও আজকে নেদারল্যান্ডসের যে ফাড়াটা তাদের সামনে ছিল, অবশেষে সেই ফাড়াটা তারা পার হতে পেরেছে। আজকের ম্যাচটি ছিল এক কথায় বিশ্বকাপের সবচেয়ে নাটকীয় একটি ম্যাচ। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর প্রথম ম্যাচেই পাকিস্তান শেষ পর্যন্ত 3 উইকেটে নেদারল্যান্ডসকে হারিয়েছে। কিন্তু স্কোর লাইন দেখে সহজ মনে হলেও ম্যাচটা একসময় পুরোপুরি হাতছাড়া হয়ে গিয়েছিল পাকিস্তানের। কলম্বোর সিনহালেস স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে পাকিস্তান প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। নেদারল্যান্ডস ব্যাট করতে নেমে 19.5 ওভারে তারা অল আউট হয়ে যায় এবং সর্বসাকুল্যে 147 রান করতে সক্ষম হয়। নেদারল্যান্ডসের হয়ে স্কট এডওয়ার্ডস তিনি 37 রান করে এবং বাস ডিলিট তিনি 30 রান করেন। তবে পাকিস্তানের হয়ে বল হাতে দারুণ পারফর্ম করেন সালমান মির্জা, তিনি 3 উইকেট নেন। আবরার আহমেদ নেন 2টা উইকেট এবং মোহাম্মদ নওয়াজ ও সাম আয়ুব তারাও 2টি করে উইকেট নেন। 148 রানটা খুব একটা বড় রান নয়, অর্থাৎ লক্ষ্যটা সহজে মনে হচ্ছিল যখন পাকিস্তান উদ্বোধনী জুটিতে ভালো একটা শুরু এনে দিয়েছিল। শেষ করতে নেমেই ওপেনিং জুটিতেই সাহিবজাদা ফারহান তিনি 31 বলে 47 রান করে এবং সাম আয়ুব 13 বলে 24 রান করেন। অর্থাৎ সব কিছুই পাকিস্তানে ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করেই ম্যাচে ঘুরে আসে নেদারল্যান্ডস এবং একসময় পুরো ম্যাচটা তারা নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। পাকিস্তান যখন 98 রানে তাদের 2 উইকেট ছিল, সেখান থেকে 114 রানে 7 উইকেট পড়ে যায়। অর্থাৎ এই 16 রানের ব্যবধানে পাকিস্তান হারায় 5টি উইকেট। এই সময় মনে হচ্ছিল পাকিস্তান বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় অঘটনের শিকারে পরিণত হতে যাচ্ছে। শুধু তাই নয়, এই যে পতনটা যদি হতো পাকিস্তানের, নেদারল্যান্ডসের সাথে যদি আজকের ম্যাচটা হেরে যেত, তাহলে পাকিস্তানের সুপার 8-এ ওঠার জন্য ভারতের বিরুদ্ধে ম্যাচটা খেলতেই হতো, কেননা ভারতের বিরুদ্ধে তাদের জয় ছাড়া অন্য কোনো বিকল্প থাকতো না। তবে আজকে অবশ্য তারা সেই বিপদ থেকে রক্ষা পেয়েছে। ভারতের সাথে ম্যাচ এখন না খেললেও হবে। পরবর্তী যে 2টা ম্যাচ রয়েছে এখনও ভারত ছাড়া, সেই 2টা ম্যাচে পাকিস্তান জিততে পারলেই ভারত ছাড়াই বা ভারতের সাথে ম্যাচ না খেলেই তারা সুপার 8-এ উঠতে পারবে। আজকে নেদারল্যান্ডসকে হারিয়ে তারা 2 পয়েন্ট নিয়েছে, কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট আমরা যদি দেখি তাহলে সেখানে সবথেকে বড় সেটা হচ্ছে পাকিস্তানে আজকে জয়ের নায়ক কিন্তু ফাহিম আশরাফ। চাপের মুহূর্তে তিনি খেলেছিলেন 11 বলে, মাত্র 11 বলে 29 রানের একটা ইনিংস। বিশেষ করে 19তম ওভারে ফাহিম আশরাফের ব্যাট থেকে আসে 24 রান, 3টি 6, 1টি বাউন্ডারি এবং একটা ডাবল রান নেয়। এই 24 রানের উপরে ভিত্তি করে শেষ পর্যন্ত ম্যাচটা পাকিস্তান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে সক্ষম হয়। লাস্ট 2 ওভারে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল 30 রান, সেখানে 19তম ওভারে 24 রান নিয়েই পাকিস্তান ম্যাচটা নিজেদের করে নিতে সক্ষম হয়। শেষ পর্যন্ত ফাহিম আশরাফের এই বীরত্বে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচও নির্বাচিত হন। ফাহিম আশরাফের এই অনবদ্য ইনিংসটাই ছিল মূলত ম্যাচের চূড়ান্ত টার্নিং পয়েন্ট। তবে আপনার মতে ম্যাচের আসল টার্নিং পয়েন্ট কোনটা, ফাহিম আশরাফের ইনিংস নাকি পাকিস্তানের মিডল অর্ডারে 14 রানের ব্যবধানে 5 উইকেটের পতন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। সকলে ভালো থাকুন।